আমাকে মঞ্চে পাঠানো হয়েছে হাসানোর জন্য, বাট এটার মধ্যে যদি আমাকে বলা হয়তো মঞ্চে যায় একটু ভয় দেখা আসে এই চেহারা নিয়ে, তাহলে এটা সহজ ছিল আমার জন্য। ইউজুয়ালি এইরকম চেহারা নিয়ে হাসানো খুব টাফ। আমার কথা শোনা যায়? আচ্ছা, আমাকে দেখা যায়? এই চেহারা আসলে দেখা যায় না। আমাকে আমার শার্টের কালার দেখে অনেক সময় চিন্তা হয়েছে অনেক ছবিতে, কারণ আমার চেহারা খুব সমান আসে, এত কালো। তো আমার এই কালো চেহারার ইম্প্যাক্ট আমার ঘরে, বাইরে, অফিসে সব জায়গায় পড়ে। আমি হসপিটালে 3 তলায় বসি, তো যখনই কোনো রুগী আমার কাছে রেফার করা হয়, তো রেফার করার সময় বলে দেওয়া হয় 3 তলায় যেয়ে দেখবেন কালো করে একটা ডাক্তার আছে, ওনাকে দেখাবেন। কোনো রুম নাম্বার বা কোনো কিছু বলা হয় না। তো আসলে এটা শুধু অফিসে সীমাবদ্ধ থাকে নাই, আমার বিয়ের সময় এটা ইম্প্যাক্ট করছে। যখন মেয়ে দেখতে যাওয়া হয়েছে, ভরা মজলিসের মেয়ে সবার সাথে তারা বলে বলছে এই ছেলে আমার পছন্দ না। মেয়ে বলছে এটা কোনো সমস্যা না, কিন্তু আমার বাবা সবার সামনে বলে ফেলছে মারে ছেলে তো আমাদেরও পছন্দ না, কিন্তু নিজের বলে ফেলতে পারতেছি না। আমি এই লাঞ্ছনা বঞ্চনা এগুলো দেখতে দেখতে মায়ের কাছে যে দুঃখ করে বললাম, মা তুমি কি আমাকে দত্তক দিছিলা? মা বলল না রে, দত্তক দিলে তো একটু সুন্দর দেখে নিতাম। যাই হোক, এগুলো দেখে মেয়ের একটু দয়া মারা গেছে, সে বিয়েতে রাজি হয়েছে। তো হবু বউকে নিয়ে গেছি পার্লারে দিয়ে আসতে। পার্লার থেকে বেরোয় দেখি পার্লারের বাইরে একজন বয়স্ক লোক বসে ভিক্ষা করতেছে, কিন্তু মুখে খুব টেনশনের ছাপ। আমি বললাম, চাচা কি অসুবিধা, এত টেনশন কেন? চাচা অনেক চিন্তার একটা ছাপ নিয়ে আমাকে বলছে, 30 বছর ধরে আমি এই জায়গায় বসা, এই 30 বছরে আমি যত মেয়ে বিল্ডিং এ ঢুকতে দেখছি তাদের কাউকে ফেরত আসতে দেখিনি। মেকআপে ঢাকা যারা ঢুকছে তাদের কাউকে সে চিন্তা করে নাই, সে বুঝতে পারে না যে এরাই ঢুকছে, এরাই বেরিয়েছে। চাচার চিন্তার সাথে সাথে আমিও চিন্তা করে গেছি যে সামনের দিনগুলো না জানি কি হয়, কারণ বিয়ে নিয়ে একটা ফোবিয়া, একটা গল্প থেকে আমার মধ্যে ঢুকে গেছিল। একবার বনের বিয়ে হচ্ছে বাঘের বিয়ে, তো সবাই খুব নাচানাচি, এর মধ্যে একটা ইঁদুরও তিরিং তিরিং করে নাচতেছে। তো ইঁদুরের নাচ দেখে শিয়াল জিজ্ঞেস করতেছে, কিরে বেটা তুই নাচিস কেন? আমার ছোট ভাই বিয়ে, আমি নাচবো না। বলছে বাঘ তোর ছোট ভাই? ইঁদুর বললো, বেটা বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। তো এইটা আমাকে খুব ছবিয়ে দিত যে আল্লাহ জানে না জানি কি হয় এরপরে। পরে নিজেকে আমার অটো সাজেশন দিতাম আর একটা গল্প মনে করে যে না ভয়ের কিছু নেই। গল্পটা ছিল এরকম, এক লোক একবার রেস্টুরেন্টে খেতে গেছে, তো সে ওয়েটারকে জিজ্ঞেস করতেছে খাবার কি কি আছে। ওয়েটার বললো ভাত আছে, বিরিয়ানি আছে। বললো ভাত খাবো, ভাতের সাথে কি আছে? তো ওয়েটার বললো মাছ, মাংস, সবজি, বলে না আনকমন কিছু বলো। তো বললো মগজ ভুনা আছে। বলে হ্যাঁ মগজ ভুনা খাই না, এটা খাবো। তা কিসের মগজ আছে? তো বললো মুরগি, গরু, খাসি, মানুষের মধ্যে হিন্দু, মুসলমান, পুরুষ, মহিলা সবার মগজ আছে। তো কোনটার দাম কত? বলছে মুরগি 5 টাকা, গরু 10 টাকা, খাসি 15 টাকা, হিন্দু 20 টাকা, মুসলমান 15 টাকা, পুরুষ 25 টাকা, মহিলার মগজ 100 টাকা। লোক তো রাগে খায়, মহিলাদের মগজের এত দাম আছে। ওয়েটার বলছে স্যার 100টা মাথা ফাটাইলে একটা দিয়ে মগজ গেল, খুব রেয়ার, তাই স্যার দামটা একটু বেশি। তো পরে চিন্তা হলো যে না খুব একটা ভেজালের কিছু নাই, সাহস রেখে যা কাজ সেরে ফেললাম। তো এই গল্প আমি আমার বউয়ের সাথে করছিলাম। এই গল্প যেদিন করছি সেদিন থেকে এমন রাগ, কথা বলা বন্ধ। 6 মাস কথা হয় না। বাবার কাছে গেলাম, বাবা আমি এর সাথে থাকবো। বলে কি সমস্যা? তাহলে আমার সাথে কথাই বলে না 6 মাস ধরে। বাবা বললো কি, বাবা একটু ভেবে দেখ, সবার কপালে এরকম সৌভাগ্য হয় না।
সচরাচর এরকম পাওয়া যায় না, তুমি 6 মাস কথা বলে। চিন্তা করলাম তাহলে খারাপ না, ঠিক আছে, কিন্তু রাগ হয়ে আছে, রাগ তো ভাঙে। তো রাগ ভাঙানোর জন্য আমাদের আবার পারিবারিক সিএনজি ব্যবসা আছে। তো ভাবলাম যে এটা নতুন সিএনজি কিনে গিফট করি। সিএনজি কিনলাম, সিএনজির পিছনে আবার লিখে দিলাম আমার বউ আফরোজা। ভাবলাম খুশি হবে। ও মা, এতদিন কথা বন্ধ ছিল, এখন রাগে বাপের বাড়ি চলে গেছে। আমার মন কি হলো? তো পরে আমি সিএনজিটা ভালো করে খেয়াল করলাম, আসলে সিএনজির পিছনে যে জায়গায় লিখছে আমার বউ আফরোজা, তার নিচে লেখা ছিল ভাড়ায় চাকরি। প্লেসমেন্টটা আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, বউ বাবার বাড়ি চলে গেছে, ঠিক আছে, আমিও যাই আমার বাবার বাড়ি। তো আমার বাবার বাড়ি বরিশালে। তো বরিশালের একটা আনকোনা ব্যাপার হচ্ছে তাদের ভাষা এমন অদ্ভুত। আর চেষ্টা করলো এই বরিশালের ভাষার টান যত শুদ্ধভাবে হলো, কোথাও না কোথাও একটা হঠাৎ করে দিয়ে দিবে। এই যেমন আমি আমাদের এক কলিগকে জিজ্ঞেস করছিলাম, কি ভাই কোথা থেকে আসলেন? সে বললো, ভাই বলবেন না, রাস্তায় এত জ্যাম, এই একটু মতিঝিল গেছালাম, একটা টান দিবে। তো বরিশালে আমাদের পরিচিত এক লোক একবার কলকাতা গেছে। তো কলকাতা যাওয়ার সময় সে নিয়ত করে গেছে যে সে দেশে আসলে আর বরিশালের ভাষায় কথা বলবে না, সবাই এরকম মজা করে, সে খুব শুদ্ধ ভাষায় কথা বলবে। তো দেশে ফিরে আসছে, আসার পর যথারীতি তার প্র্যাকটিস চালু। যেই জিজ্ঞেস করে যেই কথায় হয় শুদ্ধ ভাষায় কথা বলে। তো লোকজন জিজ্ঞেস করে, কি মেয়া ভাই আপনি বলে কলকাতা গেছিলেন? তো সে আবার বলে, হ্যাঁ দাদা কলকাতা গিয়েছিল, কি সুন্দর শহর দেখে এলো। বলে, দাদা ইলিশ মাছ খাই নাই? বলে, খেয়েছি, আর কি চুপচুপে তেল, আহা কি স্বাদ। তো বলে, দাদা গঙ্গা দেখেন নাই? বলে, দেখিনি, আবার কি টলমলে জল। দাদা নামেন নাই? নামিনি, আবার নেমে তো দেখি ওখানে এক সাইড ব্যাগ দেখা দা। মানে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। তারপরের লাইনটা ছিল, আসুকা আমি ওই মধ্যে হাইতে গেল। বললাম, দাদা থাক, আর দরকার নাই, আমি কলকাতা দেখে ফেলছি।